টলিউডে যখন কোনো অনস্ক্রিন জুটি অফ স্ক্রিনে সুপারহিট হয় তখন তাদের ফ্যানেরা তাদের প্রতিটা নিঃশ্বাসের খবর রাখে। আর সেই জুটির নাম যদি হয় সোনা গেক অর্থাৎ প্রতীক সেন আর সোনামণি সাহা, তাহলে তো আর কথাই নেই। বস, আপনারা ভাবছিলেন মোহর শেষ, ওদের কেমিস্ট্রিও শেষ। ভুল। গত 14ই মে প্রতীক সেন তার ফেসবুক ওয়ালে এমন একটা পোস্ট করেছেন, আর তাতে সোনামণি সাহা এমন একটা কমেন্ট করেছেন যা দেখে পুরো ইন্টারনেট ফেটে পড়েছে। ডিরেক্ট কথাই আসি। প্রতীক তার ওয়ালে তেরে লিয়ে মন্দির যাও তেরে নামকা দিয়া জ্বালাও গানটার একটা ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে হয়তো কিছুটা ইমোশন বা নিজের চেষ্টা নিয়ে কিছু লিখেছিলেন, কিন্তু আসল বুম ফাটল তখন যখন সেই পোস্টে খোদ সোনামণি সাহা রিপ্লাই দিলেন। সোনামণি লিখলেন, চেষ্টা ড্যাশ 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 রিয়েলি প্রতীক সেন। বস, এই একটা লাইন কি শুধু একটা সাধারণ প্রশ্ন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর অভিমান? সোনাটিক ফ্যানেরা অলরেডি এই কমেন্ট সেকশনটাকে একটা উৎসবের ময়দান বানিয়ে ফেলেছে। আজ বাংলা পালসে আমরা শল্য চিকিৎসা করব এই ফেসবুক ড্রামার। এটা কি সত্যি অফ স্ক্রিন রোম্যান্স, নাকি সোনামণির কোনো হিডেন অ্যাঙ্গার? পুরো ভিডিওটা দেখুন, সোনাটিকের আসল সত্যি আজ ফাঁস হবে। একবার ঠান্ডা মাথায় সাইকোলজিটা বুঝুন। যখন কেউ পাবলিক প্ল্যাটফর্মে এসে রিয়েলি লিখে কাউকে প্রশ্ন করে, তার মানে সে ওই মানুষটার বলা কথাটাতে একদমই বিশ্বাস করছে না। প্রতীক হয়তো গানে গানে কাউকে ইমপ্রেস করার চেষ্টা করছিলেন বা নিজের ফিলিংস বোঝানোর চেষ্টা করছিলেন, আর সোনামণির এই চেষ্টা রিয়েলি কথাটার মানে হলো, তুমি আবার কবে থেকে এত চেষ্টা করা শুরু করলে? যারা এদের খুব কাছ থেকে ফলো করেন তারা জানেন যে সোনামণি আর প্রতীকের মধ্যে একটা টম অ্যান্ড জেরির মতো সম্পর্ক। সোনামণি এই কমেন্টটা করে আসলে প্রতীকের লেগ বুলিং করছেন, কিন্তু বস, এখানে একটা ক্যাচ আছে। কোনো মেয়ে যখন প্রকাশ্যে একজন হিরোর রোম্যান্টিক পোস্টে এইভাবে অধিকার ফলিয়ে কমেন্ট করে, তখন সেটা শুধু বন্ধুত্বের গণ্ডিতেই আটকে থাকে না। ফ্যানেরা ঠিকই ধরেছে, এই অভিমানের আড়ালে একটা বিরাট বড় অধিকারবোধ লুকিয়ে আছে। বস, এই কমেন্টের পর ফ্যানেরা ঠিক কী লেভেলের পাগল হয়েছে, আর এই সোনাটিক ক্রেজটাকে কাজে লাগিয়ে চ্যানেলগুলো কি মাস্টার প্ল্যান করছে, সেটা এক্সপ্লেন করার আগে আপনাদের কাছে আমার একটা সোজা প্রশ্ন আছে। ইউটিউবের ডেটা আমাকে দেখাচ্ছে যে আপনাদের মধ্যে প্রায় 80% মানুষ এই সোনাটিকের ডার্ক সাইড আর লজিক্যাল অ্যানালিসিসগুলো পুরোটা দেখেন, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। কেন বস? আমরা তো কোনো ভিউজের লোভে ফেক রিউমার ছড়াই না, আমরা ব্রুটাল ট্রুথটা লজিক দিয়ে বুঝিয়ে দিই। এই জুটির আসল রূপটা সামনে আনার জন্য আমাদের আপনার পাওয়ার দরকার। তাই 1 সেকেন্ড টাইম নিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর সব থেকে বড় কথা, ভিডিওটাতে হাইপ বাটনটা প্রেস করুন। আপনার এই হাইপ আর শেয়ারই অ্যালগোরিদমকে সত্যিটা সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। করেছেন? থ্যাঙ্কস। চলুন ফ্যানদের কমেন্ট বক্সে ঢুকি। এবার আসি ফ্যানদের কথায়। সোনামণির ওই একটা মাত্র কমেন্টের পর কমেন্ট সেকশনে রীতিমতো সুনামি চলে আসে। ফ্যানেরা যেন হাতে চাঁদ পেয়ে গেছে। কেউ লিখছে, দাদা বৌদি তো রেগে গেল। আবার কেউ লিখছে, তোমাদের এই খুনছুটিগুলোই তো আমরা দেখতে চাই। দ্য পাওয়ার অফ সোনাটিক। ইন্ডাস্ট্রিতে অনেক জুটি আসে যায়, কিন্তু সোনাটিকের ফ্যান বেস একদম আলাদা লেভেলের। এরা শুধু সিরিয়াল দেখে না, এরা সিরিয়ালের চরিত্রগুলোকে নিজেদের জীবনের অংশ বানিয়ে নিয়েছে। আর প্রতীক আর সোনামণি দুজনেই খুব ভালো করে জানেন যে এই ফ্যান বেসটাই তাদের সবথেকে বড় শক্তি। মাঝে মাঝে এরকম সোশ্যাল মিডিয়া পিডিয়ে বা খুনছুটি করে তারা আসলে ফ্যানদের সেই ইমোশনটাকেই বাঁচিয়ে রাখছেন। বস, এই পুরো কন্ট্রোভার্সিতে আমার একটা অত্যন্ত স্ট্রং আর ক্লিয়ার ওপিনিয়ন আছে। অনেকেই হয়তো বলবেন যে এটা নিছক একটা পিআর স্টান্ট লাইমলাইটে থাকার জন্য, কিন্তু আমি লজিক্যালি দ্বিমত পোষণ করছি। টলিউডের অন্যান্য ফেক কাপলদের মতো এরা রোজ রিলস বানায় না বা ক্যামেরার সামনে শো অফ করে না। দীর্ঘদিন একসাথে কাজ করার ফলে এদের মধ্যে যে বন্ডিংটা তৈরি হয়েছে সেটা খুব অর্গ্যানিক। সোনামণির ওই রিয়েলি প্রশ্নটার মধ্যে কোনো আর্টিফিশিয়াল ব্যাপার নেই। এটা একজন মানুষের আরেকজন মানুষের প্রতি জেনুইন অধিকারবোধ। আর হ্যাঁ, প্রডিউসাররা এই কেমিস্ট্রিটা খুব ভালোভাবে নোটিস করছেন। এই লেভেলের হাইপ থাকলে খুব তাড়াতাড়ি আমরা হয়তো আবার এদের একসাথে কোনো বড় প্রজেক্টে দেখতে পাবো। বস, সোশ্যাল মিডিয়ার একটা ছোট্ট কমেন্ট কিভাবে পুরো ইন্টারনেটকে কাঁপিয়ে দিতে পারে, সোনাটিক তার জ্বলন্ত প্রমাণ। আপনাদের কি লজিক বলে? সোনামণির এই কমেন্টটা কি শুধুই একটা মজা ছিল, নাকি সত্যি প্রতীকের উপর তার কোনো অভিমান আছে? আপনারা কি আবার এই জুটিকে একসাথে স্ক্রিনে দেখতে চান? নিজে কমেন্ট বক্সে আপনার সৎ আর স্ট্রেট ফরওয়ার্ড ওপিনিয়ন জানান এক্ষুনি।
আমি প্রতিটা কমেন্ট পড়ি আর রিপ্লাই করি। যদি এই ডিপ অ্যানালিসিসটা আপনার লজিকের সাথে ম্যাচ করে তাহলে অবশ্যই ভিডিওটাকে হাইপ করুন, শেয়ার করুন আর টলিউডের আসল সত্যি জানতে বাংলা পালস সাবস্ক্রাইব করুন। প্র্যাকটিক্যাল ভাবতে শিখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।